আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে বরিশাল শহরে অবস্থান করছি। আমি যাচ্ছি এখন বরিশাল বিমানবন্দরে, সাথেই থাকুন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জন্য আকাশপথের যে প্রধান দরজা, আজ মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও দ্রুত যোগাযোগের প্রতীক, তা হলো বরিশাল বিমানবন্দর। আর আমি সেই বরিশাল বিমানবন্দরের নিকটে অবস্থান করছি। এই বিমানবন্দর শুধু একটি স্থাপনা নয়, এটি বরিশাল বিভাগ সহ দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ বছরের প্রত্যাশা, সংগ্রাম, উন্নয়ন ও অগ্রগতির গল্প। আমি এখন বরিশাল বিমানবন্দরে অবস্থান করছি। চারদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর। চলুন সামনে এগিয়ে যাই এবং চারদিকের দৃশ্য অবলোকন করি। দেখি এই বিমানবন্দর থেকে আজ আমরা কোনো বিমান উড্ডয়ন দেখতে পারি কিনা। আজ আমার ভাগ্য অত্যন্ত ভালো। আমি বিমানবন্দর আসলাম, তার 2 মিনিট আগেই এই বিমানটি এখানে ল্যান্ড করেছে। বিমান থেকে ধীরে ধীরে সকল যাত্রী নিচে নেমে যাচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। বিমানটির 2টি পাখা বন্ধ থাকলেও এর ইঞ্জিন কিন্তু চালু। দেখুন, ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে শব্দ আসছে। সকল যাত্রী নামার পর ঠিক আধা ঘন্টার মধ্যে এই বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এই বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা 90 জন। বরিশাল বিমানবন্দরের টার্মিনাল ভবনটি খুব বড় নয়, কিন্তু আপনি আশ্চর্য হবেন যে এর চারদিকের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। ভেতরে ঢুকলে কোনো বিশৃঙ্খলা চোখে পড়ে না। যাত্রী বসার জায়গাটা ছোট হলেও আরামদায়ক এবং চারপাশটা এত শান্ত যে অপেক্ষার সময়টুকু বিরক্ত লাগে না। আলহামদুলিল্লাহ। এই বরিশাল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত না হওয়ায় ঝামেলা খুবই কম। ইমিগ্রেশনের লাইন নেই, অপেক্ষা নেই, সব কাজে যেন এক ধরনের স্বাচ্ছন্দ্য থাকে। এই বরিশাল বিমানবন্দরের রানওয়েটি প্রায় 6000 ফুট লম্বা। এখানে নিয়মিতভাবে ছোট ও মাঝারি আকারের উড়োজাহাজ ওঠানামা করে। বিশেষ করে ইউএস বাংলা, নভো এয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটগুলো প্রতিদিনই এই পথে যাত্রী পরিবহন করে। বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠির লোকজন সহজেই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিমানে করে, যা ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করতে পারে। দেখুন কত সুন্দর পরিবেশ, চারদিকের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। যখন উড়োজাহাজ রানওয়েতে নামতে থাকে, দূর থেকে সেই গর্জন আর ব্রেকের আওয়াজ শুনলে সত্যি এক ধরনের রোমাঞ্চ অনুভূত হয়। আবার টেক অফের সময় পুরো এলাকা জুড়ে যে শক্তির কম্পন ছড়িয়ে পড়ে, তা দেখাও অত্যন্ত আনন্দের। যাত্রীরা বিমানে উঠছে, কিছুক্ষণ পরেই হয়তো বিমানটি ছেড়ে দিবে, আর আমি পুরো দৃশ্য আপনাদের ভিডিও করে দেখাবো। সাথেই থাকুন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই বিমানবন্দরটি অবস্থিত। এটি বরিশাল সিটি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয় 1991 সালে। অবশেষে নির্মাণ কাজ সমাপ্তি হয় 1995 সালে এবং 1995 সালে প্রথম এখান থেকে ফ্লাইট চালু করা হয় ঢাকার উদ্দেশ্যে। আমি একবার উঠছিলাম, না না
বরিশাল বিমানবন্দরে এখন বড় কাজ চলছে। রানওয়েটা নতুন করে প্রসারিত করা হচ্ছে। বড় বিমান ওঠানামা করতে পারে, তাই রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি দুটোই বাড়ানো হচ্ছে। দিনরাত শ্রমিক আর মেশিনের কাজ সব মিলিয়ে পুরো বিমানবন্দরটাই নতুন রূপ পাচ্ছে। এই বরিশাল বিমানবন্দরে বিশাল একটি নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে। আশেপাশে প্রচুর লোকজন এখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিমান দেখতে এসেছে। প্রচুর লোক, মানুষ অনেক কথাবার্তা বলছে, মানুষ অনেক আনন্দ উপভোগ করছে। আসলে সত্যি আমারও ভালো লাগতো যদি আমি বিমানের আরো কাছাকাছি যেতে পারতাম, কিন্তু আমার তো টিকিট নেই। দেখে দেখে দেখবে জায়গা করা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা তুলি আর একটু বড় করি, বড় করি, বড় করি, বড় করি পাখা। হ্যাঁ, বড় করি। আমি এখন বরিশাল বিমানবন্দর দাঁড়িয়ে রয়েছি। পাখা তো সব বিমানে থাকে না, থাকে সব বিমানে থাকে। এই পাখা হেলিকপ্টারের মধ্যে যে পাখা নাই থাকে, এই সব বিমানে থাকে, থাকে না। বিমানটি কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। খুব দ্রুত গতিতে এর পাখাগুলো ঘুরছে। একটি পাখা চালু করছে, এই পাখাটি অলরেডি চালু করে দিবে। তারপর দুটি পাখা চালু করার পর প্রচুর পরিমাণে ইঞ্জিনটির পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে যখন এটি উড্ডয়ন করবে। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন, অন্য পাখাটি ঘোরা শুরু করছে। খুবই শব্দ হচ্ছে এবং খুবই সুন্দর পরিবেশ, আনন্দ উপভোগ করছি। এই বিমানটি বেশ বড়সড়। বিমানটি থেকে কান পাটা প্রচুর শব্দ হচ্ছে, অনেক শব্দ। এমনভাবে করতেছে বোঝা যায় না, এমনভাবে করতেছে বোঝা যায় না। বিমানটি এখনো ছেড়ে যাবে, এর জন্য ইঞ্জিনের পাওয়ার আরো বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর শব্দ। অনেক শব্দ। দেখাই যায় না। বিমানটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর ডান দিকে মোড় নিবে। তারপরে সামনে একটি ভবন আছে। একজন আমাকে বললো যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর বিমান
রানওয়ে দিয়ে ফ্লাই করবে। সাথে থাকুন, দেখি শেষ পর্যন্ত কি হয়। বিমানটি ডান দিকে ঘুরছে এবং সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দেখেন এই যে কাছে নিয়ে আসতেছেন। হ্যালো স্যার, একবারে কাছে। আরো করেন, বড় করা যাবে। না না না, ওনারটা বড় করলে যে রেজুলেশন পাবে। আপনি দেখছেন না, আজ ইয়ে টাঙ্গুর হাওয়ার করলাম, ই করলাম। ঘুরবে আবার ঘোরার পরে পারমিশন পাওয়ার পরে নাহলে অবস্থা এখান থেকেই ঘুরে যেতে পারবে, অত মাথায় যাওয়া লাগে। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও সামনে আসবে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।